একটা ভিডিও করেছিলাম প্রিয়াকে নিয়ে। জাস্ট ভিডিও শুরুতে মনে হয় 2 থেকে 2.5 মিনিট কয়েকটা কথা বলেছিলাম, যেহেতু প্রিয়া বলেছিল যে মানুষের কমেন্ট আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করা ভিডিওর জন্য নাকি ওদের পারিবারিক বন্ডিং ভেঙে যাচ্ছে। তো আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে ফ্যামিলিটা মানে প্রিয়াদের রিলেটেড যে ফ্যামিলিটা, এদের একটা সমস্যা আছে, মেজর প্রবলেম বলতে পারো। এরা খানিকটা মানে এদের সাইকো প্রবলেমও আছে আমার মনে হয়। এরা যেখানে সবাই এক জায়গাতে থাকে, এদের কাছে 24 ঘন্টার সুযোগ থাকে যে কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক বা আমাদের মধ্যে কথা কাটাকাটি হোক কিংবা যা কিছুই সমস্যা প্রবলেম হোক, আমরা একই জায়গাতে থাকি। তো সেইখানে আমরা ফেস টু ফেস কথা বলে যে বিষয়টাকে ঠিক করতে পারি বা জানতে পারবো যে কী কারণে এটা ঘটেছে। এরা সেটা না করে প্রত্যেকটা মানুষ ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে, বুঝতে পেরেছো? এরা জানে জল ঘোলা আছে, এই সুযোগ মানে এরা অ্যাকচুয়ালি বলতে পারো খাঁটি, যাকে বলে খাঁটি ব্লগার। এরা জানে টাকা কিভাবে শুষে চুষে ওয়াইটি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আর ভিউয়ার্সদেরকে নেগেটিভ ভাইবস দিয়ে নিতে হয়। এরা জানে ভার মে যায় দুনিয়া, ভার মে যায় সম্মান, কিচ্ছু যায় আসে না, মাল্লু এটা থাকলে পরেই হবে। অবশ্যই প্রিয়া প্রচণ্ড পরিশ্রমী একটা মেয়ে এবং নিজের যোগ্যতাটাই আজকে এই জায়গায় এসেছে। তবে যোগ্যতা যেমন নিজের আছে, ঠিক তেমনি নেগেটিভিটিটা অনেকটা নিয়ে তারপরে এসেছে। পরিবারের মধ্যে এদের যা কিছুই সমস্যা হোক না কেন, সব সমস্যার একটাই সমাধান, সেটা হলো সোশ্যাল মিডিয়া। ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে কোনো সমাধানের রাস্তাই নেই। আমি মাঝে মাঝে ভাবি, এই যে মানুষ পড়াশোনা করে এই যে চাকরি বাকরির জন্য, বিশেষ করে আইন আদালত এগুলোর জন্য মানুষ এত খাটে, এত টাকা পয়সা ইনভেস্ট করে তারপরে পড়াশোনা করে, সারা দিন রাত পড়াশোনা করে, কি লাভ ভাই? সবাই তো একটা করে চ্যানেল খুলে এখানেই মানে এসে সব কিছু তাদের সব সমস্যার জন্য বসে এখানে বললে কন্টেন্টও হয়, পয়সাও হয়, মানুষও জানতে পারে এবং মানুষও গসিপ করার সুযোগটাও পায়। এত কষ্ট করে পড়াশোনা শিখে বেকার বেকার পয়সাগুলোকে নষ্ট করে লাভটা কি? তার থেকে কোনো প্রয়োজন নেই, একটা করে চ্যানেল খুলে পরিবারের যা কিছু ঝামেলা ভাই এখানেই নিয়ে আসো। সত্যি ভাবতে অবাক লাগে। যাই হোক, চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক, প্রিয়ার তো ভিডিও কালকে দেখেছি, আমি আজকে ভিডিও মানে দিচ্ছি যে ওরা প্রিয়ার কিন্তু আপডেট দেখে আমি ভিডিও তো বসিনি, আমি তাসলিমার ভিডিওটা দেখেছিলাম, দেখে তারপরে বসেছি। তো প্রিয়া কালকে পিকনিক নিয়ে কিছু কথা ক্লিয়ার করেছে এবং বলেছে যেহেতু ওর কাছে কমেন্ট এসছে এবং কিছু ক্রিয়েটার ভিডিও করেছে, তাই ওর কাছে অপশান ভিডিও করে ওকে বলতে হবে। তো তাসলিমাও এই একটা সুযোগ পেয়ে গেছে এবং সেও ভাবছে যে তাহলে আমি প্রিয়া দিদিকে দুটো প্রশ্ন করতেই পারি, দুটো কেন একাধিক প্রশ্ন করতে পারে যে কি কারণে প্রিয়া ওর সাথে কথা বলা বন্ধ করেছে, কি কারণে যখন একটা মিটিং হয়েছিল এই ক্রিয়েটারদের নিয়ে, বাবা এদেরও মিটিং হয় মানে মিট আপ বুঝতে পেরেছো? এদের মধ্যেও মিট আপ হয় না, পরিবারের মধ্যে আমরা সবাই মিলে যদি কোনো আলোচনা করি সেটাকে মিটিং বলা যায় বলে আমার মনে হয় না। যে একটা জরুরি মিটিং দরজা বন্ধ করে জানলা বন্ধ করে হয়, অনেক পরিবারে, সব পরিবারেই হয়, কিছু এমার্জেন্সি ভাইটাল আর্জেন্ট কথাবার্তা থাকলে সেইগুলো নিয়ে হয়, নিজেদের মধ্যে আলোচনা যেটাকে বলে, যে আমরা সবাই মিলে সবার মতামত সবার ওপিনিয়ন নিয়ে একটা আলোচনা। বাট এদের মধ্যে ওর মিটিং হয়, মিটিং সেটিংয়ের ব্যাপার হয়। তো সেটা নাকি দরজা বন্ধ করে করা হয়েছিল এবং সেখানে তাসলিমাকে ডাকা হয়নি। সত্যিই তাই। কেউ যদি আমাকে এইভাবে ইনসাল্ট করে তো সেই জায়গায় খারাপ তো লাগবে এবং ইগনোর করাটাই যথেষ্ট। কিন্তু এটা শুধুমাত্র এই কারণে, মানে কোনো কারণ নেই, আজ পর্যন্ত তাসলিমা জানলোই না কি কারণে কি ঘটেছে, কেন ঘটেছে জানলোই না, অথচ এতগুলো দিন কেটে গেল, অথচ ওর কাছে সুযোগ, ওর ঘরের পাশেই একই জায়গাতেই ওরা থাকে, জিজ্ঞেস করলেও না। আমাকে যদি কেউ অপমান করে কি কারণে অপমান করছে, বা আমাকে কেউ ইগনোর করলে কি কারণে, যেখানে আগের দিন রাত পর্যন্ত তার সাথে আমার ভালো সম্পর্ক, কথা হয়েছে, আবার আমরা যদি পাশাপাশি থাকি, আমরা যদি পাশাপাশি নাও থাকি, তাও চেষ্টা করি তার সঙ্গে অ্যাটলিস্ট কথা বলে এইটুকু জানার কি কারণে সে আমার সাথে এটা করলো, তারপরে কথা না বলি। সেখানে এরা পাশাপাশি থেকে এদের কাছে সুযোগই আসেনি, সুযোগ আসলো অন ক্যামেরা। সত্যি সবাই ঘোলা জলে মাছ ধরছে, তাই না বলো? যেহেতু কালকে প্রিয়া বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করলে, আমার মুখটা দেখালে অনেকেরই মানে একটু ভিউজ হয়, মানে যাদের নিয়ে মিটিং টিটিং করেছিল, তো সেই কারণে এরা করছে। তো তাসলিমা ভাবলো তাহলে এই একটা সুযোগ আছে, আমিও যদি প্রিয়া দিদিকে মেনশন করি তাহলে আমারও ভিউজ হবে এবং আমার বিচারটাও সোশ্যাল মিডিয়ার পাবলিকরাই করে দেবে, মানে ভিউয়ার্সরাই করে দেবে এবং এর উত্তরে নিশ্চয়ই প্রিয়া দিদিও উত্তর দেবে, তখন আমার আরও একটা কন্টেন্ট হবে প্রথমত। আর দ্বিতীয়ত, এই যে বাড়িতে যদি আমরা 5টা যা থাকি, 4জনকে আমি ডাকলাম, একজনকে আমি ডাকলাম না, কেন প্রিয়া? কি কারণে প্রিয়া? শুধু দেখো, দোষ অন্যেরই, তোমার কোনো দোষ নেই, এটা তো হয় না। দোষে গুণে মানুষ, আমরা জানি।
তবে হ্যাঁ, ভুল ত্রুটি মানুষের মধ্যেই থাকে, কিন্তু সেটা এতটা মানে নিজেদের ইগোর জায়গায় এরা নিয়ে আসে। আজকে যে জায়েদের জন্য তুমি এত বড় বড় কথা বলছো, যেখানে যে জায়েদের বলছো যে আমি যদি আজকে তাদেরকে একটুখানি কিছু দেখিয়ে দিই, শিখিয়ে দিই, বা তাদেরকে একটু হেল্প করি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাতে যদি তারা একটু আগাতে পারে, একটু ইনকাম হতে পারে, তাহলে এটা তো খারাপ নয়। আজকে তারা ছোট বলে এই কথাটা বলছে না তো প্রিয়া। যদি একটা সময় তাসলিমার মতোই এরা একটা জায়গায় এসে দাঁড়ায়, তখন কিন্তু ইগোর লড়াই তৈরি হয়ে যাবে প্রিয়া। সেটা তুমি হও বা তোমার জায়েরাও, তখন কিন্তু এই বন্ডিং থাকবে না। কারণ তোমাদের বন্ডিংগুলো তৈরি হয়েছে তাসের ঘরের মতো, টোকা মারলে উড়ে যায়। তোমাদের প্রত্যেকের ভীষণ ইগো দেখেছি, সেটা তুমি হও বা তোমাদের বাড়ির বাকি ফ্যামিলি পার্সনরাও, প্রত্যেকের যথেষ্ট ইগো। কি কারণে ইগো? প্রত্যেকের নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব ট্যালেন্ট দিয়ে দাঁড়াবে। আজকে কল্পনার প্রসঙ্গে যদি আসি, কল্পনা এত বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছে। কল্পনা কিন্তু তোমাকে মানে ছাড়িয়ে যেতে পারেনি, তুমি ওর অনেক পরে এসো। তুমি আজকে একটা ভাইরাল ফেম, ভাইরাল ফেস, ভাইরাল একটা পজিশনে বসে আছো এবং বড় একজন ইউটিউবার হয়ে বসে আছো। কল্পনা কিন্তু পারেনি। তার মানে কি? মানে এই পারেনি বলে তোমাকে টপকাতে গিয়ে তোমাকে পেছনে ফেলবে, অপমান করবে, এই জিনিসগুলো যদি ভেতরে থাকে, তাহলে পরে কখনোই সে সামনে আগাতে পারে না। পারে কি? আজকে যার যার ট্যালেন্ট দিয়ে সে ওপরে ওঠে। তোমার ট্যালেন্ট ছিল, তোমার পরিশ্রম ছিল এবং তোমার লাক তোমাকে সঙ্গ দিয়েছে। আজকে কল্পনা হয়তো অত পরিশ্রম করেনি, কল্পনার অত ট্যালেন্ট ছিল না তোমার মতো, আর অত মানে তুমি যেভাবে চেষ্টা করো ও হয়তো অতভাবে চেষ্টা করেনি, তাই হয়তো ও আজকে এই জায়গায় আসতে পারেনি তোমার জায়গায়, আর লাকটাও হয়তো অত ফেভার করেনি। কিন্তু তার মানে তোমরা নিজেরা দুই যা, তোমাদের যা বন্ডিং দেখিয়েছো, তোমাদের যা ভালোবাসা দেখিয়েছো, সেখানে শুধুমাত্র শত্রুতা ছাড়া কিচ্ছু বোঝা যায়নি। ইভেন তোমাদের এই যায় সমস্যার কারণে ভাই ভাইয়ের সমস্যা, মানে ভাই ভাইয়ের সম্পর্কগুলোও নষ্ট হয়ে গেছে। আজকে ঠিক সেমভাবেই আমিও মানে আমরা প্রত্যেকে দেখেছি যে তাসলিমাকে তোমরা অনেক হেল্প করেছো এবং ওর জন্য অনেক করেছো। ইভেন তোমার হাজব্যান্ড মানে অভি জেল পর্যন্ত খেটেছে তাসলিমার জন্য। সেইখানে দেখো, যার যার মতো শেষে থাকে, যার যার মতো শেষে খাওয়া দাওয়া করে, যার যার মতো শেষে আর্ন করে। একটা শুধু কি পাশাপাশি থাকি, একটা সম্পর্ক, যে আমাদের বেসিক সম্পর্কটা আছে, আমরা কথাবার্তা বলি, আমাদের মধ্যে একটা মানে পারিবারিক বন্ডিং আছে যেটা বলে, সেইটাও তোমরা ধরে রাখতে পারোনি। সেটা তোমাদের এই মানে আজকে যদি তোমরা প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার না হতে, তাহলে হয়তো আজকে তোমাদের সম্পর্কগুলো এই জায়গাতে আসতো না। আর সম্পর্কগুলো এখন এতটাই ইগোস্টিক জায়গায় পৌঁছে গেছে যে সম্পত্তি, জায়গা জমি সব কিছু নিয়ে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, ঝামেলা, দ্বন্দ্ব হবে। সেটা শুধুমাত্র মানে অভি আর অভির দাদার ক্ষেত্রে আমি বলছি না, এমনকি এই তাসলিমাদের ক্ষেত্রেও বলেছি। মানে কাকা তো জ্যাঠা, আজকে কাকা জ্যাঠার মানে জ্যাঠার মানে তোমার শ্বশুর নেই, তারপরও সেই রিলেটেড জায়গা জমিও তোমাদের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি এইগুলো, এবং সেগুলোর বিচার কোথায় হয় না? সোশ্যাল মিডিয়ায়। না, একবারও বলবো না তাসলিমার সব দিকে ভালো, তাসলিমাও অনেক পোক করে কথা বলে, তাসলিমাও অনেক সুযোগ সন্ধানী। প্রত্যেকে তোমরা প্রত্যেকে সুযোগ সন্ধানী, কিন্তু কি বলতো, আমাদেরকে তোমরা দেখাও এবং আমরা সেই সুযোগটা পাই বলেই তোমাদেরকে নিয়ে বিচার করতে বসি, কথা বলার সুযোগ পাই, কারণ তোমরা সেই সুযোগটা দাও। আজকে শুধু প্রিয়াই খারাপ করেছে এমন নয়। আজকে তাসলিমা যেরকম বললো যে আমি হয়তো টাকা দিয়ে কিছু করতে পারিনি, কিন্তু আমি আমার মানে জ্যাঠা শ্বশুর যখন অসুস্থ ছিল, তখন আমি ওদের বাড়িতে যেতাম, বাচ্চাটাকে নিলে হয়তো ওরা একটুখানি কাজকর্ম করতে পারবে, সেটাও কি আমি করিনি? সেটাও কি আমি খারাপ করেছি? না, একদমই খারাপ করোনি। ডেফিনেটলি তোমার বিবেক বলেছে তুমি করেছো, তবে মানুষটা তো বেঁচে নেই তাসলিমা। আজকে যদি বেঁচে থাকতো না হয় একরকম, আজকে মানুষটা বেঁচে নেই, সেই মানুষটার কথা ভেবে তুমি গেছো, তোমার বিবেকের তাড়নায় তুমি গেছো, আজকে তোমাকে ভিডিওতে সেটাও বিক্রি করে খেতে হলো। তাহলে অন্যের সঙ্গে তোমার পার্থক্য কোথায়? তুমি যে বলছো আমি মুখ খুলি না, মানুষ আমার ভুল বোঝে, মুখ খুললে পরে তো তোমাদের ভেতরকার কালিমাগুলো বাইরে বেরিয়ে আসে, মুখ খুললে তো ভদ্র কিছু আসে না। কি ভুল বললাম? ঠিক তেমনি প্রিয়ার ক্ষেত্রেও দেখেছি, যখনই মানে এরকম কোনো কিছু ঘটে, হাতে ঘা লাগে, তখনই এদের পার্সোনাল মানে ভেতরে ইন্টারনাল কি ঘটেছে তার কিছু জিনিস এখানে রিভিল করে না, হয়তো সব করে না, কিছু রিভিল করে। তবে হ্যাঁ, প্রিয়ার ক্ষেত্রে অনেক বেশি পোক করা হয়, অনেক বেশি মানে চেপে ধরা হয়, সেটা কমেন্ট সেকশন হোক আর যেখানেই যা হোক না কেন। আর এই যে বউগুলো, যেহেতু সবাই মিলে এখানে কন্টেন্ট ক্রিয়েটার, এদের মধ্যে ঝগড়াঝাটি, ঝামেলা এগুলো তো আছেই। এর সাথে সাথে এদের হাজব্যান্ডগুলো এখন সবাই মানে এই মানে সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নিয়েছে এদের পরিবারের সমস্ত
সমস্ত সমস্যাগুলোর সমাধানের জায়গা হিসাবে, মানে সমাধান তো এরা পায় না, এখানে কন্টেন্ট করার জন্য যে আমাদের সমাধানগুলো না পাই বা না পাই, আমাদের সমস্যা বিক্রি করে আমরা এখান থেকে আর্ন করবো। মানে সত্যি ভাবতে অবাক লাগে, একটা পরিবারের প্রত্যেকটা মানুষ ওই যেদিকে আর কি নদীর স্রোত বইছে সেই দিকেই বয়ে যাচ্ছে, শুধুমাত্র ইনকামের জন্য, শুধুমাত্র ইনকামের জন্য। আজকে এত ভদ্র যদি তুমি হও না তাসলিমা, তাহলে পরে আজকে তোমার এখানে অন ক্যামেরা এই কথাগুলো না বলে তুমি ফেস টু ফেস একই জায়গায় তো থাকো। আজকে যখন তুমি জানো তোমার সঙ্গে প্রিয়ার কিছুই হয়নি, কি কারণে তোমরা কথা বলো না বা প্রিয়া তোমাকে ইগনোর করছে, তুমি জানোই না কেন ওই মিটিংয়ে তোমায় রাখা হয়নি, কেন বলা হয়েছে তোমার মুখটা কোনো ভিডিওতে রাখা যাবে না, থাকলে সেখানে প্রিয়া থাকবে না, বা কোনো অনুষ্ঠানে তুমি থাকলে প্রিয়া থাকবে না। তো এই কারণগুলো আমার অধিকার আছে জানার, কি কারণে আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য কেউ করছে। তুমি এতদিনে একই জায়গায় থেকে তোমার যাকে জিজ্ঞেস করতে পারোনি, আজকে তুমি সুযোগ পেয়েছো, যেহেতু প্রিয়া কালকে একটা কথা বলেছে, তুমি আবার এটাও বললে না আমাকে মিন করে কিছু বলেনি, এখানে আমাকে উত্তর দেওয়ার কিছু নেই, কিন্তু তাও তুমিও ঘোলা জলে বসে পড়েছো, কারণ এখানে প্রিয়া দিদি নামটা তুললে আমারও ভিউজ হবে, এবং এই একটা টপিক্স তুললে যদি আরও দুটো টপিক্স আসে তাহলে পরে আমি ইনকাম করতে পারবো। অ্যাকচুয়ালি তো ঘটনা সেটাই। অ্যাকচুয়ালি তুমি তো উত্তর চাও, ভার্চুয়ালি কতটুকু উত্তর প্রিয়া তোমাকে দেবে, ভার্চুয়ালি কতটা কথা ও এখানে বলতে পারবে, যেটা তোমরা ফেস টু ফেস হয়ে জানতে পারবে। কি এত ইগো না তোমাদের, এত ইগো, সবাই মিলে বসে পড়ে, যেখানে প্রিয়া তোমার মিনই করেনি সেখানে তুমি প্রিয়াকে টার্গেট করে কিছু কথা, ভদ্র কথা তোমার মনে হচ্ছে? তোমার কমেন্ট সেকশন দেখো, যেখানে সবাই প্রিয়াকে ছিঁড়ে খাচ্ছে, দোষ, নিজের দোষটাকে দেখার চেষ্টা করো। তুমি এত ভদ্র, তুমি এত ভালো, যদি এত ভালোই হতে সোশ্যাল মিডিয়ায় পড়ে আসতে, আগে ফিজিক্যালি গিয়ে কথা বলার চেষ্টা করতে, যে কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে, আমার জানার অধিকার আছে, আমি জানতে চাই, আমি কোনো দোষ না করেও আজকে কেন আমি অপরাধী। করেছো, করনি, বেছে নিয়েছো কোন জায়গাটাকে, সোশ্যাল মিডিয়াটাকে। আর প্রিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই প্রিয়া ক্লারিফিকেশন দেবে যে কি কারণে ইগনোর করেছে তাসলিমাকে, নিশ্চয়ই দেবে। তারপরে আমাদেরও কন্টেন্ট আসবে, মানুষেরও মানে গসিপ করার জায়গা আসবে, এবং কমেন্ট সেকশনে মানুষেরও কমেন্ট করার জায়গা থাকবে। মানে এই যে এরা, এই যে ফ্যামিলিতে, প্রিয়াদের ফ্যামিলিতে এতগুলো ব্লগার হওয়ায় কি হয়েছে বলো তো, এরা নিজেরাই ভিউয়ার্সদের মনের মধ্যে না তিক্ততা তৈরি করে, এদের পরিবারকে নিয়ে পারিবারিক কেন্দ্রিক তিক্ততা এরাই তৈরি করে করে ভিউয়ার্সদেরকে ডিভাইডেড করে দিচ্ছে। কেউ বলছে তাসলিমা ভালো, কেউ বলছে কল্পনা ভালো, কেউ বলছে প্রিয়ার বাকি জায়রা ভালো, কেউ বলছে প্রিয়া ভালো। অ্যাকচুয়ালি দোষ কি ভিউয়ার্সদের? অ্যাকচুয়ালি দোষ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? অ্যাকচুয়ালি দোষ হচ্ছে ওই যে ফ্যামিলিটার যে সমস্ত মানে বউগুলো ক্রিয়েটার হয়ে আজকে বসে আছে, তাদের ভাবনা চিন্তার, তাদের মেন্টালিটির। আমরা পরিবারের মধ্যে যদি তেমন কিছু ঘটে সবসময় চেষ্টা করি যাতে বাইরের মানুষ সেটা জানতে না পারে, কোনোভাবে বিষয়টা যাতে চাউর না হয়, সম্মান নষ্ট হবে। আর এরা কি করে, কোনো জিনিস যদি নাও ঘটে সেটাকে এরা তৈরি করে মানুষের কাছে স্প্রেড করবে যে এদের মধ্যে এত কামড়াকামড়ি, এত খানাখানি, যাতে মানুষ সেটা নিয়ে গসিপ করে এবং সম্মানের ধাজিয়া উড়ে যায়। ভাবতেও অবাক লাগে, এদের প্রত্যেকের মেন্টালিটি একই জায়গায় গিয়ে স্টিক করে আছে, সত্যি ভাবতে অবাক লাগে। অবশ্যই প্রিয়ায়ের হয়তো উত্তর দিয়েছে, আমার প্রিয়ার ভিডিও দেখা হয়নি, আর যদি না দিয়ে থাকে নিশ্চয়ই দেবে, আর যদি মনে করে যে না দেবো না তাহলে হয়তো মেবি দেবে না, যাই হোক সেটা আমি জানি না। তবে তাসলিমার একটা খোরাকি হয়ে গেল, কারণ যেটা ও সামনাসামনি করতে পারতো সেটা যদি ও সামনাসামনি না করে অন ক্যামেরা করতে পারে, তাহলে আজকে ওকে জাজ করার মতো জায়গায় প্রত্যেকটা মানুষ থাকে। ভুল বললাম কি? ভুল বললাম না, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি, এতগুলো দিন লেগে গেল সেই অন্যায়ের সমাধান খোঁজার জন্য। আজকে সোশ্যাল মিডিয়ায় আমি বেছে নিলাম অন্যায়ের সমাধান খোঁজার জন্য, এখান থেকে সমাধান বেরোবে তো বেরিয়েছে। আজকে প্রিয়ার ভাসুর, প্রিয়ার হাজবেন্ড, এদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার সমাধান বেরিয়েছে না, এদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে না, কামড়াকামড়ি হয়নি, খাওয়াখাই হয়নি, মানুষেদের নিয়ে গসিপ করেনি, হয়েছে না। এবং তোমাদের মধ্যে এই যে জ্যাঠাতো কাকাতো, তোমাদের মধ্যে যে একটা দিনে দিনে মানে এই মানে সোশ্যাল মিডিয়ার কারণে মানে ক্রিয়েটার তৈরি হয়েছে বলে তোমাদের মধ্যে যে একটা ইগো চলছে, এবং সেই এফেক্ট সোশ্যাল মিডিয়ায় আসেনি, একটা সামান্য জায়গা যেটা পাবলিক প্ল্যাটফর্মে আসার কথা না, সেটা নিয়েও কিন্তু তোমরা সবাই কন্টেন্ট করে গেছো, করনি। আর এখন এই যে বাকি জায়রা যারা কিনা এই মুহূর্তে প্রিয়া 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 নাম জপ করছে, একটা সময় পর এরাই যখন একটু দাঁড়িয়ে যাবে ঠিক সেম কাজটা করবে, যেই কাজটা আজকে বাকিরা করছে সেম কাজটাই করবে, তখন প্রিয় আবার ঠিক এইরকমভাবেই মানে লবি তৈরি হচ্ছে, আর কিছু না। এই মুহূর্তে লবি তৈরি হচ্ছে, একটা পরিবারের মধ্যে যদি লবি তৈরি হয় সেই পরিবার কোনো দিনও জোরে না। এক জায়গায় থাকলে আর বিপদ, এক জায়গায় থাকলে মুখ দেখা দেখি, তখন তার মধ্যে আর ইগোটা বেশি বেড়ে যায়, জানো তো, যদি লবি তৈরি হয়। দূরে থাকলে নয় একরকম অ্যাডজাস্ট হয়ে যায়, এক জায়গায় থাকলে হয় না। আর যখনই পরিবারের মধ্যে এই লবিটা তৈরি হয়ে যায় না,
কোনো দিনও সেই পরিবার জোড়ে না। তো আজকে এদের এই বিষয়গুলো নিয়ে, আর কালকে প্রিয়ার কথা যে আমাদের পরিবারে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে শুধু তোমাদের কমেন্টের জন্য, এইভাবে সম্পর্ক ধরে রাখা যায় না। যে সম্পর্কের মূল্য দিতে তোমরা কেউ জানো না, যে সম্পর্ক সোশ্যাল মিডিয়ার মতো মার্কেটে বিক্রি হয়, সেটাকে সম্পর্ক বলে না, কন্টেন্ট, শুধুমাত্র পয়সা কামানোর কন্টেন্ট, আর কিচ্ছু না। ওগুলো সম্পর্ক নয়, শো অফ করা দেখাচ্ছ। একটা সময় পরে এখানে আমরা সবাই আছি, দেখতে পাবো এই যে যে সম্পর্কের দোহাই দিচ্ছ, এইগুলোই গলার কাটা হয়ে দাঁড়াবে। প্রিয়াকে বলে রাখলাম আজকে। যাই হোক, ওভারঅল এইটুকুই ছিল আমার বলার। আমি এর থেকে বড় ভিডিও করবো না। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।